এটি ভারতের পরিকল্পনা, রয়ের পরিকল্পনা। পরিকল্পিতভাবে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, পুলিশ এবং সেনাবাহিনীর কতিপয় সদস্য যারা হৃদয়ে হাসিনাকে লালন করে, আওয়ামী লীগকে লালন করে, আমি পুরো সেনাবাহিনীকে দোষারোপ করব না, কিন্তু যারা আজকে ন্যাক্কারজনক আক্রমণ চালিয়েছে এরা বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্য হতে পারে না। এরা ভারতীয় পরিকল্পনায় বিপ্লবের পক্ষের শক্তিগুলোর উপরে আজকে এই দমন পীড়ন চালিয়ে একটা মেসেজ দিতে চাই। আজকে গণ অধিকারের উপরে হামলা চালিয়েছে, কালকে বিএনপির উপরে চালাবে, জামাতের উপরে চালাবে, চরমনের উপরে চালাবে। বিপ্লবের কোনো শক্তিকে এরা আগামীতে ভালো রাখতে দেবে না, থাকতে দেবে না। এই জন্য আমরা ইতিমধ্যে বিএনপির হাইকমান্ডের সাথে আমি কথা বলেছি, জামাতের হাইকমান্ডের সাথে কথা বলেছি, তারাও একমত। আগামী 3 দিনের মধ্যে এই জাতীয় মুনাফেক পার্টি, এটা জাতীয় পার্টি নয়, জাতীয় মুনাফেক পার্টি, ভারতীয় দোসর, রয়ের এজেন্ট, এদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। একই সাথে এই জিএম কাদের থেকে শুরু করে 14 দলের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। আমরা আগামীকালকে ডু অর ডাই মাঠে নামবো। হয় এই ভারতীয় রয়ের দালালরা থাকবে, অথবা আমরা বিপ্লবের পক্ষের শক্তিগুলো থাকবো। এই যে পায়ে প্লাস্টার নিয়ে দেখেন আসছি আমরা, জীবনের এই শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে এই আওয়ামী দোসরদের বাংলাদেশের মাটি থেকে উৎখাত করা না পর্যন্ত আমরা ইনশাআল্লাহ আর ঘরে ফিরবো না। এটা শুধু গণ অধিকার না, এই দাবির সাথে বিএনপি, জামাত সব দল একমত যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এ বিষয়ে সবাই একমত। আমি ইতিমধ্যে আমির খসরু সাহেবের সাথে কথা বলেছি, জামাতের আমিরের সাথে কথা বলেছি, তারাও একমত। জাতীয় পার্টির বিষয়ে 0 টলারেন্স, আর কোনো ছাড় দেওয়া হবে, এই বিষয়ে সবাই একমত। এটা হঠাৎ হামলা না, হামলাটা একবারে পুরোপুরি পূর্ব পরিকল্পিত। কারণ তারা আগামীতে জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক রাখতে চাই, জাতীয় পার্টিকে আগামী জাতীয় নির্বাচনে প্রধান বিরোধী দল বানিয়ে আগামীতে জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই। এটি ভারতের পরিকল্পনা, রয়ের পরিকল্পনা। যখনই আমরা জাতীয় পার্টির বিরুদ্ধে সোচ্চার হই, তখনই তারা আমাদেরকে বারবার নিষেধ করে যে জাতীয় পার্টি নিয়ে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই, ওদের বিরুদ্ধে কথা বলার দরকার নেই। সেই পূর্ব পরিকল্পনা অংশ হিসাবে আজকে আমাদের উপরে যে ভারতীয় পরিকল্পনায় তাণ্ডব চালিয়েছে, এটা আসলে কোনোভাবেই ভাষায় প্রকাশ করার মতো না। নূরের নাকে একটা ফ্র্যাকচার আছে এবং ম্যাক্সিয়াল, এখানে যেই মুখের চোয়াল, সেখানেও একটা বড় ধরনের আঘাত আছে, ব্রেইনে একটা ছোট হেমোরেজ আছে, আর শরীরে বিভিন্ন জায়গায় তার আঘাতের চিহ্ন আছে, আঘাতের লক্ষণ আছে। ডাক্তাররা বললেন যে তাকে তারা অবজারভেশনে রেখেছেন, এখন তাকে ক্যাথেডার পড়ানো হচ্ছে এবং যত লোক ভিড় কম করা যায়, সেখানে কিন্তু প্রচুর ভিড়, যত ভিড় কম করা যায় ততই তার জন্য কল্যাণকর। আমরা দেখেছি সে আনকনশাস আছে, তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, কারণ তার নাকের এখানে রক্ত জমাট বাঁধাতে সে নিঃশ্বাস নিতে পারছে না। তো আমরা সবাই দেশবাসীর কাছে বলবো যে আপনারা সবাই দোয়া করবেন। এবং আমরা দেখেছি মেডিকেলের, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক উনি নিজেই এসেছেন এবং ডাক্তাররা আমাদের অনুরোধে তারা একটা বোর্ডও অলরেডি তৈরি করে সেখানে তারা কাজ করছেন। সেখানে নিউরো মেডিসিনের ডাক্তাররা আছেন, সেখানে অর্থোপেডিক্সের ডাক্তাররা আছেন এবং মোটামুটি একটা টিম সেখানে ওয়ার্ক করছে। তো আমরা আবারও বলছি যে দেশবাসীর কাছে যে আপনারা দোয়া করবেন। আমরা আগামীকাল বেলা 2টায় একটা সর্বদলীয় সভা আহ্বান করেছি। তো সেটা যদি হয়, অনেক রাত হয়ে গেছে, যদি হয় আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ।